নমস্কার সকলকে। মোহনবাগানের 5 স্টার পারফরমেন্সে উড়ে গেল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার। তো ভাই, ডুরান্ড কাপ 2025-এ সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচটা খেলতে নেমেছিল আজকে মোহনবাগান সুপার জায়ান্ট দল, সেটা ডায়মন্ড হারবার এফসি বিরুদ্ধে। এই খেলা শুরুর আগে সবাই ভেবেছিল ম্যাচটা 50-50 হবে, দুই দলের জন্যই টাফ ম্যাচ হবে, বিশেষ করে মোহনবাগান দলের জন্য। কারণ ডায়মন্ড হারবার এফসি গোটা সিজনে ভালো খেলছে, একটানা 14টা ম্যাচ তারা আনবিটেন ছিল, বড় বড় ব্যবধানে তারা অপোনেন্টকে হারিয়েছে। কিন্তু আজকে এই মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু আটকে গেল ডায়মন্ড হারবার এফসি। যেখানে আজকের খেলা নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু মোহনবাগানের সবকটা প্লেয়ার যথেষ্ট ভালো খেলেছে। তার মধ্যে বিশেষ করে সাহাল আব্দুল সামাদ অনবদ্য খেলেছে, গোল নিজে করেছে, গোল করিয়েছে, যার কারণে কিন্তু মোহনবাগান আজকে 5-1 গোলে ম্যাচটা জিতে গেল এবং ডুরান্ড কাপ 2025-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এবার মোহনবাগানের লাইন আপ বা প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে, দেখো, আমি লাস্ট ভিডিওতে কিন্তু আপুইয়াকে নিয়ে বলেছিলাম যে আপুইয়া খেলবে। আমার কাছে একটা খবর আছে, সেই আপুইয়া কিন্তু খেললো। আর যে কারণে খেলতে পেলো সেটা হলো আপুইয়া গত ম্যাচে তার জীবনের প্রথম রেড কার্ডটা খেয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। আর এই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ডের ডিসিপ্লিন কমিটির কাছে অ্যাপিল করে এবং তারা বিষয়টা খুঁটিয়ে দেখে এবং আপুইয়ার শাস্তি কমে যায়, যে কারণে একটা ম্যাচ সে সাসপেন্ড হয়। তো এই কারণে আপুইয়া খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে, এবং তার সাবস্টিটিউট হিসাবে অভিষেক সূর্যবংশী নামে সেও যথেষ্ট ভালো খেলেছে। আর ডায়মন্ড হারবারের খেলার কথা বললে, দেখো, তাদের দুজন স্ট্রাইকার নিয়ে তারা খেলে, এক হলো লুকা মার্জিন, এক হলো ক্লেটন সিলভা। তো লুকা মার্জিনকে মাঝে মাঝে একটু থ্রেট দিতে দেখা গেছে মোহনবাগানের ডিফেন্সকে, কিন্তু ক্লেটন সিলভাকে একেবারে আটকে রেখেছিল। বিশেষ করে অনিরুদ্ধ থাপা, অভিষেক টেকচাম, এরা কিন্তু ক্লেটন সিলভাকে কোনোভাবে দাঁত ফোটাতে দেয়নি। তবে 24-25 মিনিটের দিকে একটা ডিফেন্সিভ ল্যাপ থেকে কিন্তু লুকা মার্জিন গোল করে দেয়, তখন গোল সংখ্যা 1-1 হয়ে যায়। অনিরুদ্ধ থাপা প্রথমে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয়, তারপর লুকা মার্জিন গোল করে শোধ করে দেয়। তারপরে মোহনবাগান পরপর গোল করতে থাকে, হাফ টাইমে 2-1 লিড নিয়ে তারা খেলা শেষ করে এবং তারপরে সেকেন্ড হাফে গিয়ে 3টে গোল দেয়। এবং ডায়মন্ড হারবার এফসি যখন একটা রেড কার্ড খায়, তখন থেকেই তারা কিন্তু মোটামুটি খেলা ছেড়ে দিয়েছে। তারা বুঝে গেছে এই ম্যাচ তারা জিততে পারবে না। তারা তখন চেষ্টা করছিল যতটা কম সংখ্যক গোল খাওয়া যায় তার ওপরে, কিন্তু শেষ পর্যন্ত 5-1 গোলে কিন্তু মোহনবাগান ম্যাচে জিতে যায়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, এবং খেলা সংক্রান্ত এইরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।